আপনি সামান্য একটা পিপিলিকা দেখেন, এটার আয়তন কত, একেবারে ছোট একটা পিপিলিকা, কিন্তু তার মধ্যেও সূক্ষ্ম দৃষ্টি চোখ আছে না নাই, সেটারও নাক আছে না নাই, কান আছে না নাই, মুখ আছে না নাই, এটার মধ্যেও মস্তিষ্ক আছে, এটাও বিবেকবান বুদ্ধিমান, এটার মধ্যে ভালো বুদ্ধি আছে। হযরত সৈয়দনা সুলাইমান আলাইহিস সালাম সমস্ত কিছুর উপর ওনার রাজত্ব ছিল, আল্লাহ তাআলা সে রাজত্ব ওনাকে দান করেছিলেন, কোরআনে পাকে যেটা বিদ্যমান। তো উনি একটা পিপিলিকাকে জিজ্ঞাসা করেছিলেন যে তোমরা পুরা এক বছরে কতদূর আহারের প্রয়োজন হয়, তোমাদের কতদূর আহার খাও তুমি? বলে যে একটা গমে আমার জন্য যথেষ্ট। এক পুরা বছরে কয়টা গম? একটা গমেই আমার জন্য যথেষ্ট হবে। তখন সৈয়দনা সুলাইমান আলাইহিস সালাম ওই পিপিলিকাকে একটা শিশির মধ্যে একটা গম দিয়ে বন্ধ করে রাখলেন, বলে যে এক বছর পর এটাকে খুলবো, দেখবো এটা বেঁচে আছে কিনা। এক বছর পর যখন হযরত সৈয়দনা সুলাইমান আলাইহিস সালাম ওই শিশিটা খুললেন, তখন দেখা যায় পিপিলিকা তো বেঁচে আছে, কিন্তু গমটা পুরোটা শেষ করে না, এটা অর্ধেক খেয়েছে, বাকি অর্ধেক রয়ে গেছে। সৈয়দনা সুলাইমান আলাইহিস সালাম সেই পিপিলিকাকে জিজ্ঞাসা করলেন যে তুমি তো বলছো পুরো বছরে একটা গম খাও, তুমি গম তোমার আহার লাগে, এখন তো দেখা যাচ্ছে তুমি পুরোটা খাও না, অর্ধেক খেয়েছো, অর্ধেক খাও নাই। আমি এখানে দেখাতে চাচ্ছি পিপিলিকার বুদ্ধি কেমন, এদের মধ্যে ব্রেইন বিবেক কেমন ছিল। পিপিলিকাটা উত্তর করেছিল যে হুজুর, আপনি পুরা দুনিয়ার উপর বাদশাহী করতেছেন, আমি একটা পিপিলিকাকে এক বছরের জন্য একটা শিশির মধ্যে যে আবদ্ধ করেছেন, এক বছর পর্যন্ত এটা যে আপনার মনে থাকবে এত ঝামেলার মধ্যে, এত ব্যস্ততার মধ্যে, এটার কোনো নিশ্চয়তা নেই। সেই জন্য একটু হিসাব করে খেয়েছি, অর্ধেক খেয়েছি, বাকি অর্ধেক রেখে দিয়েছি, যাতে আপনি বলে গেলেও আমি আরেকটা বছর যাতে বেঁচে থাকতে পারি। সুবহানাল্লাহ। তাহলে একটা পিপিলিকার বুদ্ধিটা কেমন, বিবেকটা কেমন, কে দিয়েছেন? যেটা নগণ্য নুখের আগার মধ্যেও আসবে, হ্যাঁ, এত দূর একটা পিপিলিকার মধ্যে পা হতে শুরু করে আপাদ মস্তক, বিবেক বুদ্ধি সব কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন।